অবশ্যই নির্ধারণের যে কয়টা খুবই জনপ্রিয় পদ্ধতি আছে তার মধ্যে দুইটা উল্লেখযোগ্য পদ্ধতির নাম যদি আমি বলতে যাই, একটা সরল রৈখিক পদ্ধতি, একটা হচ্ছে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। এবং এই দুইটা পদ্ধতি ঢাকা ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন করার ক্ষেত্রে খুবই জনপ্রিয় দুইটা পদ্ধতি। এখান থেকে কোয়েশ্চেন মোটামুটি একটা না একটা থাকেই। সো এই দুইটা বিশেষ করে টপিক নিয়ে কিংবা পদ্ধতি নিয়ে তোমার যদি একদম ইন ডিটেলস টপ টু বটম জানা না থাকে তাহলে কিন্তু তুমি বেশ ঝামেলায় পড়তে পারো। আচ্ছা, আমরা একটু এমসিকিউটা দেখি। এই এমসিকিউটা ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস আসা একটা কোয়েশ্চেন। আমরা তার আগে একটা জিনিস তোমাকে বলে রাখি যে আমরা যখন একটা কথা বলছিলাম যে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে সবগুলা পদ্ধতিতেই ভগ্নাবশেষ মূল্যকে আমরা বিবেচনা করি, কিন্তু একটা পদ্ধতি আছে যেটাতে আমরা ভগ্নাবশেষ মূল্য কাউন্ট করি না। সেটা কি বলতো? সেটা হলো ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের ভগ্নাবশেষ মূল্যের কোনো কাজ নাই, বাট তোমাকে সেই ইনফরমেশন দেওয়া থাকবে, কিন্তু তোমাকে ফাইন্ড আউট করতে হবে, তোমাকে সেটা বুঝতে পারতে হবে এই ইনফরমেশনটা আমার কোনো কামের না। এটা ব্যাকআইমে একটা ইনফরমেশন তোমাকে দেওয়া আছে। এই ইনফরমেশন তুমি যত বেশি আইডেন্টিফাই করতে পারবা তত তোমার জার্নি স্মুথ হবে। একটা কোশ্চেন এত বড় হইতে পারে, লম্বা করে তোমাকে দেওয়া আছে, বাট দেখবা ওখানে অনেকগুলো ইনফরমেশন তোমাকে বেহুতে দেওয়া আছে। সো সেগুলো আইডেন্টিফাই করতে পারাটা ভেরি ইম্পর্টেন্ট। নাহলে তোমার অনেক টাইম এখানে চলে যাবে, হ্যাঁ এটা কোথায় আসবে, এটা কোথায় আসবে, ইনফরমেশন দেওয়া আছে, এটা আমি বুঝতে পারতেছি না, এটা কই যাইতে পারে, আমি কি মিস করলাম কিনা, এটা তোমাকে বেশ ঝামেলায় ফেলতে পারে। সো কোন জায়গায় কোন ইনফরমেশন লাগে সেটা তোমার ক্লিয়ার কাট ইনফরমেশন তোমার কাছে থাকতে হবে, আদারওয়াইজ তুমি একটু ঝামেলায় পড়তে পারো। সো দেখো, সেরকম একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। একটা যন্ত্র কিনছিল 7 লাখ টাকা দিয়ে, ইহার পরিবহন খরচ, হ্যাঁ কিছু আনুষঙ্গিক খরচ আছে 2টা 50 এবং 20। যন্ত্রটির প্রত্যাশিত আয়ুষ্কাল দেওয়া আছে 4 বছর সহ ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 35,000 টাকা। যন্ত্রটির প্রথম বছরে অবশ্যই খরচ কত দাঁড়াবে যদি অবশ্যই দার্যের বেলায় ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি অনুসরণ করা হয়? তাহলে বলো, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য এই ভাইয়ার কোনো কাজ আছে? কোনো কাজ নাই। এটা জাস্ট এক্সট্রা ইনফরমেশন তোমাকে বার্ডেন, মানে তোমাকে ঝামেলায় ফেলার জন্য এটা তোমাকে এখানে দেওয়া হয়েছে। সো এটা যত বেশি ভালো আইডেন্টিফাই করতে পারবা তত তোমার জন্য হেল্পফুল হবে এটা, ঠিক আছে? ফাইন। সো ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে আমার ভগ্নাবশেষ মূল্য যেহেতু বিবেচিত হয় না, এটা আমরা কাউন্ট করছি না, বাট এখানে অবশ্যই বের করে কেমনে? ডেফিনেটলি অবশ্যই বের করতে গেলে প্রথমে তোমার বের করে নিতে হবে হার কত, অবচয়ের হার কত সেটাকে তোমার জানতে হবে। সো অবচয়ের হার কেমনে বের করে? উপরে হবে 200, নিচে হবে আয়ুষ্কাল। আয়ুষ্কাল 4 দেওয়া আছে, দ্যাট মিনস 50% করে তোমার অবচয় কাউন্ট করতে হবে। এই 50% কিসের উপরে? 50% হচ্ছে অর্জন মূল্যের উপরে। অর্জন মূল্য কত? 7 লাখ ছিল ক্রয় মূল্য, 7 লাখ ছিল ক্রয় মূল্য, প্লাস আনুষঙ্গিক খরচ 50 এবং 20, তাহলে টোটাল কত হয়? টোটাল হয় হচ্ছে 70, 7 লাখ 70, 7 লাখ 70। এটা হচ্ছে তোমার অর্জন মূল্য। এখন এটার উপর কত পার্সেন্ট? এটার উপরে 50%। এটার উপরে কত? 50%। 50% করলে কত হয়? 7 লাখের অর্ধেক কত? 3,50,000। 3,50,000 ভালো মতো বুঝো, তোমার হাতে কোনো ক্যালকুলেটর নাই, থাকলে ওইটা ছুঁড়ে ফেলে দিবা, এখন ক্যালকুলেটর ইউজ করার কোনো দরকার নাই অ্যাডমিশনের জন্য। ওকে, 7,70,000 এর 50% অর্ধেক কত হয়? অর্ধেক হয় হচ্ছে 7 লাখের অর্ধেক হলো 3,50,000, আর 70,000-এর অর্ধেক হলো কত? 35,000। তাহলে 3,50,000-এর সাথে তুমি 35 যোগ করো, কত হয়? 50 আর 30 80, আর 5 85, দ্যাট মিনস 3,85,000। বুঝছো? এগুলো মুখে মুখে করতে হবে। এই জায়গা যত বেশি এক্সপার্ট হবা তত তোমার জন্য ম্যাথ করা খুবই একদম তুমি মানে রিল্যাক্সে ম্যাথ করতে পারবা, তোমার মানে কনফিডেন্স তুমি এখানে বুস্ট আপ করতে পারবা তোমার, ঠিক আছে? ভালো লাগবে এই ম্যাথগুলো করতে তোমার। সো 3,85,000 অ্যান্সার কই? ইয়েস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। সো এই জন্য তোমার আগে ফাইন্ড আউট করতে হবে কোন ইনফরমেশন লাগবে, কোনটা তোমার লাগবে না, কত ইজিলি তুমি টেকনিক্যালি এখানে করতে পারবা। এবং ম্যাথসগুলো যে এখানে তুমি ক্যালকুলেটর ছাড়া কত ইজিলি করতে পারতেছো সেটা ভেরি একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে এখানে তোমার, তুমি চান্স পাবা কি পাবা না, আমি এটা বলে দিলাম। অ্যাকাউন্টিং হচ্ছে এবং ফাইন্যান্স হচ্ছে এই জায়গাটার খেলা এখানে, ঠিক আছে? ক্যালকুলেটর ছাড়া তুমি কত বেশি স্মার্ট হয়ে তুমি হ্যান্ডেল করতে পারতেছো তোমার পরীক্ষার টাইমটাতে। সো এরকম যদি তুমি আরও বেশ কিছু টেকনিক তুমি শিখতে যাও এবং তুমি যদি ইউজ টু হইতে যাও আমাদের এই প্র্যাকটিসের সাথে, আমাদের এই টেকনিক্সগুলোর সাথে, তাহলে তোমার ডেফিনেটলি ভর্তি হইতে হবে আমাদের মিশন FBS 1.0 এই কোর্সটাতে। এবং ডেফিনেটলি এখানে তোমার HSC পরীক্ষা শেষ হওয়ার আগেই এটার যে ডিসকাউন্ট প্রাইস সেটা ডেফিনেটলি বন্ধ হয়ে যাবে। সো ডিসকাউন্ট যদি তুমি অ্যাভেল করতে চাও তার আগেই তোমাকে এনরোল করতে হবে। ডেফিনেটলি এটার প্রাইস বেড়ে যাবে, প্রাইস বাড়ার আগেই তুমি এনরোল করে ফেলো আমাদের মিশন FBS কোর্সে। সবার সাথে দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম।